نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم وذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله صلى الله عليه وسلم. معزز मोहतराम সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় খাস বান্দাগণ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মজমায় বড় মাহবুবুর রহমান কারিমিয়া রাখির কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাহফিল আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিই। নিয়ামত পেলে যদি নিয়ামতের না শুকরিয়া করা হয়
আল্লাহ তাআলা নামাজ ছেড়ে দিয়ে দেখুন কঠিন আদালত নির্বন্ধ করবে। আমরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত খাইতেছি, নিয়ামতের ভিতরে বুদ্ধি আছে কিন্তু তার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবে। তো অল্প কিছু সময় কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে এবং আপনাদেরকে খুলিসিয়াত এবং তাকওয়ার সাথে বলা, ইখলাসের নিয়তে, ইখলাসের সাথে আমলের নিয়তে আল্লাহ তাআলা বলা এবং শোনার তৌফিক দান করুন। আমিন। কারণ ইখলাস না থাকলে এই ওয়াজ আর শোনা কোনো কাজে আসবে না। কোরআন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যে কাজ নিজে করে না সেই কাজ কেন মানুষকে বলো? বদরপুর দাওয়াত দাওয়াতুল আউলিয়া হরিদাসপুর বদরপুর আল্লামা আব্দুল রহিম সাহেব দাওয়াত দাওয়াতুল আউলিয়া বলেন যে একটা বড়ের বল মারলে এই বলটা যখন তোমার কাছে আসে তুমি যে কথা বলবা এই কথাগুলা তোমার ভিতরে থাকতে হবে। তখন ওই বলতে বললাম মিলে তাহলে তো জাতির উদ্দেশ্যে কথা বলতে হবে, কষ্ট হয়ে যাবে, কারণ আমাদের তো আমল নেই। ভিতরে বলছে যে তোমরা মুবারকারা শুরু করবা এবং আমলের জন্য ভিতরে সবসময় শ্রদ্ধা করার করা ফিকির করা। তো যদি আমার যদি মেয়ের শ্রদ্ধা থাকে এই মাহফিল আপনারা আমাদের শীতের ভিতরে বসার কোনো ফায়দা নেই। যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আখিরাতের ফসল যে ব্যক্তির বৃদ্ধি পাওয়ার এই আশা দেওয়া তাকে আল্লাহ তাআলা তার আখিরাতের ফসল বৃদ্ধি করে দিলেন। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করবে তাকে দুনিয়া থেকে সামান্য কিছু দেওয়া হবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আমার নামাজ, আমার কোরবানি, আমার যাকাত, ইসলামের যত কাজ আছে সব কাজগুলোর জন্য আপনি বলেন আল্লাহর জন্য। ওখানে ছিল হাদিসে আল্লাহ বলেন, ইন্নাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ নবী বলেন যে সমস্ত কাজের নিয়তের জন্য বেশি, প্রত্যেকটা ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। কেউ যদি আল্লাহ রাসূলের জন্য হিজরত করে, মুজাহিদা করে, দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করে, সে আমার আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। এই মাহফিলে যে আল্লাহ রাসূলের জন্য আসেন তাহলে আপনি আমি আল্লাহ রাসূলকে পেয়ে যাবো। আমি দুনিয়ার মাকসাদে আসি, দুনিয়ার সবাই আসি না, আগে কোনো অংশ থাকবে না। আপনাদের ঘটনা জানিয়ে দিচ্ছি যে বাদশাহ উনি একটা বলছে বাদশাহ ছিল, কিন্তু ওরা একটা খোঁজা একটা আনারসের বাগান করলো। এই আনারসের বাগানের কাছে বাদশাহ প্রশ্ন এবং বাদশাহ আনারসের বাগান দেখে অনেক খুশি হয়ে গেল। আমার এলাকার ভিতরে এত সুন্দর বাগান। উনি বাগানে জিকির করতেছে। দুনিয়াতে কিছু কিছু মানুষ দেখতে পছন্দ করে কিন্তু তাদের সম্পর্ক কার সাথে করে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তুলছে। এবার বাসায় যা বলতেছে, ভাই মেরে এক আনারস দিয়ে আমাকে একটা আনারস দাও। একটা আনারস সিনেমা নিজেরা তাকে একজনের সম্পর্ক দিল, এত সুস্বাদু, সে অনেক খুশি হয়ে গেল ওটা দাম করে। এরপর বাচ্চা বলতেছে, আমি বলছি দাদা আমি বাগানটা নিয়ে যাবো। ও বলছে, ভাই আমাকে আরেকটা আনারস দাও। এবার একটা আনারস কাটলো, সিলে নিতে এলো, কোনো রস পড়ে না, এক ফোঁটা রস গ্লাসে পড়েছে, যখন এটা মেটে দিল এরকম ভাবে এত টিকা সাথে সাথে সে বেগুনে খাওয়া দিল। আপনারা আমার মেয়ের সৈন্য থাকে তাহলে আল্লাহ আমাদেরকে দিতে পারে কি পারে না? জান্নাত দিতে পারে কি পারে না?
আর যদি নয় যদি আমাদের যদি শরীর আমাকে আল্লাহ পাকে আমার জন্য পিতা বানাইছে, আপনার আর আমার আনন্দটাকে পিতা বানায় বাড়ি দিতে পারে কিভাবে বলেন? অবশ্যই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বান্দার কোনো বাহ্যিক আকার আকৃতির দিকে তাকান না। আল্লাহ বান্দার কোন বংশের এই দিকে আল্লাহ পাক তাকান না। সেটি মুক্তিরা সাইফুল ইসলাম বড় করে দুনিয়াটি নেতা, এই দিকে আমার আল্লাহ তাকান না। আল্লাহ তাকান বান্দার কলবের দিকে, বান্দার আমলের দিকে। বান্দা যে সেজদা দেয়, এই সেজদাটাকে আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য দিতেছে, না দুনিয়ার মানুষটাকে নামাজি বলবে সেজন্য দিতেছে। এই দিকে আমার মাওলা তাকান। ওয়াজের প্যান্ডেলে এসেছে মানুষটাকে ওয়াজ শুনলে ওরা বলবে যে আলোচনা করতে আসছে, মানুষ ওনাকে বক্তা বলবে যদি এই নিয়ে তাকে আল্লাহ তাকে জাহান্নাম দান করবে। আল্লাহ তাআলা তার কলবের দিকে তাকিয়ে আছে। আর যদি খুলিসা এবং তাকওয়ার সাথে বলতে পারে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি নেকি দিয়া তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন, ইন্নামা ইয়াবআসুন নাস আলা নিয়াতিহিম। আসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নিয়ত অনুযায়ী উঠাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক হে আলেম তুমি দুনিয়াতে এলেম শিখছো কি জন্য? বলবে আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য এলেম শিখেছি, জাতির উদ্দেশ্যে কথা বলার জন্য এলেম শিখেছি, কোরআন শিক্ষা দেওয়ার জন্য এলেম শিখেছি। আল্লাহ বলবে না, দুনিয়ার মানুষ তোমাকে মুফতি সাহেব বলবে, আলেম বলবে, হাফেজ বলবে। যখন তোমাকে বলবে তখন তুমি খুশি হয়েছো, তুমি দুনিয়াতে পেয়ে গেছো। এখানে তুমি কিছুই পাবে না, পরোয়ানা জানি হবে। জাহান্নামে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে। হাজী গাজীকা গাউস কুতুব সকল দিয়ে এরকম ভাবে পুরস্কার করবেন। যদি আল্লাহর জন্য আল্লাহ পাক জান্নাত দান করবে, যদি আল্লাহর জন্য না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরোয়ানা জারি করবে, জাহান্নামে হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান আবতাগা বিহি ওয়াজহা। আল্লাহ তাআলা বান্দার কোন আমল কবুল করেন না। বলুন সবাই, আল্লাহ তাআলা বান্দার কোন আমল কবুল করেন না, তবে এই আমলটুকু আল্লাহ পাক কবুল করেন যে আমলটুকু লিল্লাহি, কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমল আল্লাহ পাক কবুল করেন যারা দুনিয়ার ভিতর টাকা পারি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাবিসা সাওবা শাহওয়াতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাদাল্লাতিন ইয়াউমাল কিয়ামাহ। যারা দুনিয়ার ভিতরে শাহওয়াতের পোশাক পরিধান করবে, তাকাব্বুরি পোশাক পরিধান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত পোশাক পরিধান করাবে। বলেন আলহামদুলিল্লাহ। সুম্মা উলহিবা ফীহি নার, এরপর গায়ে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে। আলিসাফে ইনশাআল্লাহ মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাত কুল্লি। যারা দুনিয়ার ভিতরে নিজেকে বড় মনে করে, বুঝেন কি মনে করে? যারা নিজেকে বড় মনে করে, কিয়ামতের ময়দানে আসলে ময়দানে তারা ক্ষুদ্র পৃথিবীকে নয় উঠবে। এমন ভাবে মনে করতে পারি রে,
যারা তাদের দাঁড়িয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের হেফাজত করে বলেন হাজিরিন মান তাসাদ্দাকা আল্লাহি ফাকাদ আসরাক। যারা লোক কবরের জন্য দান সদকা করে তারা শিরক করলো। ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, শিরকের সামান্য পরিমাণ রিয়া এটাও শিরক। যারা রিয়া অবস্থায় ইবাদত করে তারা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأصحاب اليمين ما أصحاب اليمين وأصحاب الشمال ما أصحاب الشمال। ذاك القيامة الميدان আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত বিশিষ্ট হবে। এরা অনেক ঘটনা হবে। এদের মতো কথার উপর এই জমিনে আর কেউ হবে না। তারা থাকবে ফুটন্ত গরম পানির ভিতর। তাদের সামনে থাকবে কালো অন্ধকারের ছায়া বিনা আর বিনা। এবার আমাদের রান্না রান্না ওই জায়গায় কোন শান্তির বস্তু পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা বারিদিনা কারীম। সেখানে কোন ঠান্ডা পানি আরামদায়ক কোন বস্তু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এরা ইতিপূর্বে দুনিয়ার ভিতর ঘোর অন্ধকারের ঘোড়ার ভিতর হাবুডুবু খেয়েছিল। এরা নামাজ ওরা আমার সাথে কথার দাবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। এরা আল্লাহর বান্দারা লড়াতে দিতে হবে। এদেরকে জাক্কুম গাছের থেকে ভক্ষণ করতে দেওয়া হবে। এই জাক্কুম গাছের যদি তাফসীরে কিতাবে লেখেন দুনিয়ার কোন নদী নালায় ছেড়ে দিলে এই পানিগুলা পিতা হয়ে হইত। এই জাক্কুম দ্বারা তাদের পেট ওইভাবে করবে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বান্দার বান্দিরা এর উপর আবার তারা ফুটন্ত গরম পানি পান করবে। খোদার তো উঠে না পান করবে। আজাদ এটাই হবে জান্নাতের জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা নাহনু খালাকনাকুম আমি তোমাদেরকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা বিশ্বাস করো না। আমাদের বান্দা-বান্দীরা নিশ্চয়ই বিচারের দিন নির্ধারিত আছে কি নাই বলে আল্লাহ পাক কোরআনুল কারীমে কি বলেন শুনেন সবাই। ইন্না ইয়াওমাল ফাসলি মিকাতুহুম আজমাইন নিশ্চয়ই বিচারের দিবস নির্ধারিত হয়েছে ফায়সালার দিন নির্ধারিত হয়েছে। এমন একটা অবস্থা হবে আল্লাহ পাকের বান্দা-বান্দীরা يوم لا يغني مولا عن مولا شيئا কোন অভিভাবকের বিচার করতে পারবে না। বাবা ছেলের বিচার করতে পারবে না, ছেলে বাবার বিচার করতে পারবে না, মায়ের বিচার করতে পারবে না। সবাই সবাই দেখে পালাইবে। কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না। ইন্না সাধারণত জাকুর নিশ্চয়ই জাকুর গাছ ব্যবস্থা করে রাখছে। এই জাকুর গাছটা কাদের খাদ্য হবে সবাই শোনেন। এটা হবে বাজিদের খাবার কাল্লুহলি ইয়াগলি বিল বুতুর আর বলে তো কাবার নাই তাদের মধ্যে ফুটতে থাকবে কাদালিল হামিম যেমন ফুটে গরম পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুবই ওদেরকে ধর ফাতিরুহু ইলা সাওয়ারিল জাহিম এদেরকে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে স্তরে ছেড়ে দাও। আল্লাহ পাকের বান্দা-বান্দীরা শুধু তাই নয় সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম আল্লাহ পাক বলেন ফেরেশতারা ওদের মাথার উপরে ফোটাতে গরম পানির আঘাত দেবে দাও। আল্লাহ পাকের বান্দা-বান্দীরা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম পেতেছে লিত্তাগিনা মাআবা সীমালঙ্ঘনকারীদেরকে গ্রহণ করার জন্য আশ্রয়স্থলের রূপে লিত্তাগিনা মাআবা লাবিহিনা ফিহা আহকামা তারা সেখানে আহকাম থাকবে। এই আল্লাহ পাকের বান্দা-বান্দীরা বুঝেন যারা জাহান্নামে কবরের মানে এদেরকে একবার জাহান্নামে ঢুকাইলে আর দ্বিতীয়বার জাহান্নাম থেকে বের করবে না। আর মুক্ত মুসলমান যারা গুনাহগার আর কবরের ভাবে এদের জন্য একটা নির্ধারিত বহর থাকবে। এরপর আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। লাবিসিনা ফিহা আহকামা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ পাকের বান্দা-বান্দীরা সেখানে শরবত ঠান্ডা পানি কিছুই থাকবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা থাকবে শুধু গরম পানি আর বলেন নাউযুবিল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা-বান্দীরা নাফরমান পানি পানি বলে চিৎকার দেওয়া শুরু করবে।
আমার নজর করে পানি বলে চিৎকার দিলে, একটা ডালা পানি দিলে, নাফরমান যখন হাতে নিলে হাতের বস্তুগুলো বেড়ে বেড়ে আবার যখন ঘুরার কারণে মুখে নিলে চালের বস্তুগুলো কোথায় কোথায় তার ভিতরে পড়ে যাবেন। আবার যখন ঘুরার কারণে আবার যখন ঘুরার কারণে এই পানি পান করবে, পায়খানা রাস্তা দিয়ে সব করে আল্লাহ আমাদের হেফাজত করে বলবেন সবাই তওবা করে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিতে হবে। তখন আল্লাহ কি বলেন, জঘন্য বিবাহ করে ফেলছে, যারা পাপ কাজ করে ফেলছে তাদের অবস্থা নিজের নফসের জুলুম করছে, গুনাহ করে যাকার আল্লাহ, তারা আল্লাহর জিকির করে তারা নিজেদের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে আর বলে আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে। বলে আমাদের গুনাহ মাফ করার মালিক কে? সবাই বলে বলেন, বলেন আমাদের গুনাহ মালিক, কথা করার মালিক কে? আমাদেরকে জান্নাত দেওয়ার মালিক কে? আমাদেরকে জাহান্নাম দেওয়ার মালিক কে? বলেন আমাদের মুত্তাকি বানানোর মালিক কে? বলেন আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবা মিন বাদিহি যুলমিহি, যারা নিজের গুনাহ করার পর এই ভুলটা বুঝতে পারছে, এরপর তওবা করে আসলাহা সংশোধিত হয়, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান, ক্ষমাশীল। আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ রাসূল হাদিসে কি বলেন দেখেন, মুসলিম শরীফের হাদিস, মাল্লাযিনা ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি শাইইন, আল্লাহ নবী বলেন যারা সর্বদা ইস্তিগফার কে পাঠ করে, যারা সর্বদা মালিকের কাছে মারছে ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাদেরকে প্রত্যেক সংকীর্ণ থেকে আল্লাহ হেফাজত করেন। অমিন করলে হামিল বারগান আমার নবী বলেন প্রত্যেক পরিচয় থেকে হেফাজত করেন। আল্লাহ থেকে বান্দা বান্দীরা শুধু তাই না, নবী মেসেজ দিছে এমন জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করবেন, বান্দা অনুমানও করতে পারবে না। আল্লাহ থেকে বান্দা বান্দীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের আরেক হাদিসে কি বলেন সবাই শুনেন। আল্লাহ বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা নুক্তাতুন ফি সাওদাই নুক্তাতুন সাওদাউ ফি কলবিহি, যখন বান্দা কোনো গুনাহ করে, মুমিন যখন কোনো গুনাহ করে তখন তার কলবে একটা কালো দাগ পড়ে। আর তার অবস্থায় করার পর যখন মুমিন মালিকের কাছে তওবা করে, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, গুনাহ করছি, স্বীকার করছি, ইস্তিগফার পাঠ করে, সকল কলবুতার কলবটা পরিষ্কার হয়ে যায়।
আর যখন গুনাহ করতে থাকে কলকে গ্রাস করে আর এই কলের কোনো মারা ভালো লাগে না, রোজা ভালো লাগে না। ইসলামের যত ইবাদত আছে কোনো কিছুই ভালো লাগে না, ওই কবরে জাম পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে কি বলেন সবাই শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাই যারা এই দোয়া পড়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ থেকে বান্দা বান্দিরা সব সময় ইস্তেগফার পাঠ করবো। আমার জীবন গুনাহ মাফ করার পরে যাইতে হবে। আমরা সমাজের কাজ মোবাইল আমার বাবার সামনে টিভি না কেন, বাবা আমাকে লজ্জা দেবে এই জন্য আমার ওস্তাদের সামনে কাজ মোবাইল চালাই না, ওস্তাদ আমাকে বলবে এই কারণে বলেন ঠিক কিনা। সমাজের মানুষের সামনে আমি কাজ মোবাইল চালাই না, মানুষ আমাকে বিভিন্ন ভাবে মন্তব্য করবে এই জন্য যে সমস্ত যুবক ভাইরা জরুরি হয়ে কাজ ব্যবহার করে। আপনি তো আপনার মার সামনে বাবার সামনে ফোন ব্যবহার করেন না, তাদেরকে ভয় করেন, কিন্তু আপনি আমি যে পেছনে গুনাহ করি বলেন আমার মাওলা দেখে কি দেখে না। যে আকামুল আকিল কোন কানের মালিক যে আল্লাহ বানাইল, এই আল্লাহ দেখে কি দেখে না বলেন। কিরামান কাতিবিন সম্মানিত রেখে রেখে কি দেখে না বলেন। ইয়ালামুনা কামা তাফআলুন তারা জানে কি জানে না বলেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন বলেন আমিন। তার হাজিরিন বিরাজুল্লাহ বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসে বলেন সবাই শুনেন। আল্লাহ বলেন আল্লাহ হে লোক সকল তুবু ইলাল্লাহ তোমরা তোমাদের গুনাহের জন্য মালিকের দরবারে তওবা করো। আমি নবীর অন্তরে মারতে পারে দান করে গুনাহকে পরিষ্কার করার জন্য আমি নবী দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করি। আমাদের যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই সেই নবীর দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করে। আপনার আমার তো গুনার কোনো শেষ নাই, সীমা নাই। কথা বলেন ঠিক কি না? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যেখানে চলে রাস্তা হাঁটতে চলতে দিলে সব সময় এই দোয়া করবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ 20 বছর আগে যে গুনাহ করছে আল্লাহ তুমি জানো, দুনিয়ার মানুষগুলি আমার গুনাহ করে জানতো, বিচারের মজলিস কায়েম করতো, বিচারের ইজলাস কায়েম করতো। আল্লাহ 20 বছর আগে যে গুনাহ করছি আল্লাহ তুমি জানো, আমি জানি। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এরকম বলতে পারে আল্লাহ মাফ করিয়া দিবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিসে সবাই শোনেন, বান্দা নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, গুনাহ করছি, তওবা করতেছি, লজ্জিত হইতেছি, ইন্নাল আবদা ইযা তাওবা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। যখন এই গুনাহ স্বীকার করে মাফ চায়, তওবা করে, আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করে দেয়। হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহর নবী বলেন, আত-তাইবুল যামবু কামাল্লাহ যামবাহু। গুনাহের বান্দা গুনাহে তওবা করে সেই ব্যক্তি নয় যার আমল নামায় কোনো গুনাহ থাকে না। হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মুসলিম শরীফের আরেক হাদিসে আছে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা যারা কবরে আছে, কবরে নিমজ্জিত ব্যক্তি, কবরে সাহিত্য ব্যক্তি আছে, যে পানিতে ডুবে আছে, সেই ব্যক্তির যেরকম সাহায্য দরকার, কবরের ব্যক্তি ওই ব্যক্তির সাহায্য নেয়। আমাদের দিকে তাকায় আছে, বাম দিকে তাকায় আছে, বন্ধুর দিকে তাকায় আছে, মার দিকে তাকায় আছে, ওয়ারিসের দিকে তাকায় আছে। যখন এই কবরে তাদের কাছে একটা সব করছে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এটা দুনিয়ার ভিতরে কত বস্তু আছে, তার চাইতে উত্তম বস্তু। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, জীবিতদের পক্ষ থেকে মৃতদের জন্য হচ্ছে আদি আছে, তাদের জন্য সব সময় ইস্তেগফার পাঠ করা, তাদের জন্য সব সময় ইস্তেগফার পাঠ করা, ঈশ্বরের সবের ব্যবস্থাগুলো করা। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা বনিয়াদি গুনাহগার, উত্তম গুনাহগার হচ্ছে সেই ব্যক্তি যে গুনাহ করলো মালিকের দরবারে তওবা করে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, সব সময় ইস্তেগফার পাঠ করবেন, তওবা করবেন। আর একটু বিষয় আপনাদেরকে পাঠ দিয়ে যাই, পিতামাতার খেদমত করবেন। কার বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আর একটা দেখেন আপনাদেরকে শুনাইতেছি, এই দেখেন আপনারা সবাই জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী দাইয়াতুল কলবি, এই দাইয়াতুল কলবি তারা ৯৯টা খুন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি দাইয়াতুল কলবি ৯৯টা খুন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? দাইয়াতুল কলবি তুমি তওবা করার মধ্যে তওবা করতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আমি আপনার সব কথা মানি, তবে একটা কথা আমার কেমন ভাবে বিশ্বাস হলো বলো, নবীজি মানে আমার এই গুনাহটা আল্লাহ মাফ করবে না, তো সেই গুনাহটা কি? নবীজি, আমি যখন দেশের বাইরে ছিলাম, আমার স্ত্রী, আমার একজন সন্তান দুনিয়াতে আসে, আল্লাহ রাসূলুল্লাহ, ওই মেয়েটা আছে ফুটফুটের চাঁদের মতো। আমার স্ত্রী মেয়েকে দেখে স্ত্রী অনেক মায়া লাগলো। আমার স্ত্রী আমার মধ্যে মেয়েটাকে লালন পালন করবো, বড় হলো। আল্লাহ রাসূলুল্লাহ, যখন মেয়ের বয়সে ৫-৭ বছর হয়, বর্ণনা অনুসারে রাত অনুযায়ী
বলতেছে যখন ভাইয়া কর্মী বাড়িতে আসলো, স্ত্রী ওই মেয়েটাকে হাজির করলো। স্ত্রী ভাবলো যে মেয়েটা এত সুন্দর বানাইছে, এই মেয়েটা হয়তো ভাইয়া কর্মী দেখে এর ভিতরে একটু মায়া আসতে পারে। তখন বলতেছে স্বামী, এই মেয়েটা তোমার, হয়তো ফুটফুটে চাঁদের মতো মেয়ে কোথায় পাই না, আল্লাহ আমাকে দিয়েছে। এবার ভাইয়া কর্মী বলতেছে একটু গোসল করা সাজা পড়া দায় গেলে আমি ওর মামা বাড়ি দাঁড়াইতে যাব। সাজা দিলে ভাইয়া কর্মী আগে আগে মেয়ে তার পিছনে পিছনে। আল্লাহ থেকে বন্ধুরা কিছু দূর যাবার পড়বে, বলতেছে বাবা তুমি কোথায় যাচ্ছ, চলো। এরপর বুঝে বুঝে করে একটা জঙ্গলে গেল। এরপর যখন যাইতে যাই একটা জঙ্গলে গেল, তখন মেয়েটা বুঝতে পারলো বাবা আমাকে মেরে ফেলবে। এরপর যখন ওই জঙ্গলে বসলো, একটা গর্তের ভিতরে মেয়েটাকে ফাড়াই দিল। মেয়েটা বলল বাবা আপনি আমাকে এরপরে গায়ে করবি ওই মেয়েটার গায়ে পাথর মারা শুরু করলো। যখন পাথর মারা শুরু করলো, পাথর মারতে মারতে যখন মাথা পর্যন্ত হইল, তখন মেয়েটা হাত বের বাবা আপনি আমাকে বাবা আপনি কোনদিন বড় বলে পরিচয় দিবেন। আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব। বাংলা এই ফুটফুটে চাঁদের মতো অভিনয় বিনয় আমার মায়া লাগবে। আমি মেয়েদের মেরে আমার মেয়েদের গায়ে করবি, যদি তওবা করে মনে তওবা করতে পারো, কান্নার মধ্যে কান্দে পারো, মালিকের দরবারে তওবা করার মতো তওবা করতে পারলে মালিক তোমাকে মাফ করিয়া দিবে। আল্লাহকে বান্দারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আপনাদেরকে শুনাইতেছি, সবাই আমার মেহরবানি শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীকে কথা বলতে শুনুন, দুই সাহাবীকে ভাই ভাই বন্ধন তৈরি করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামা রাদিয়াল্লাহু আনহু, সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে ভাই ভাই বন্ধন মিলিয়ে দিলেন। এর ভিতরে তাদের যুদ্ধ আসলো, সবাই তাদের যুদ্ধের জন্য তৈরি হলেন। সালামা রাদিয়াল্লাহু আনহু সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন ভাই আপনি তরিকের যুদ্ধে যাবেন না। বলতেছে ভাই কেন যায়? আমি ভাই থাকতে তোমার গায়ে উঠে একটা ঘুরে যেতে লাগে, আমি বলে দিই সহ্য করতে পারবো না। এবার পিরামিডে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে গেলেন সাঈদ রাদিয়াল্লাহু আনহু। অনেক বড় ঘটনা, সংগীত আকারে বলতেছি। সাঈদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে গেলেন, সবাই শুনেন সালামা এবার সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির খোঁজ খবর নেন, জঙ্গল থেকে কাঠ টেনে দেন, পানি এনে দেন, বিভিন্ন আসবাবের ব্যবস্থা করে দেন। একদিন শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। বলল শয়তান বলতেছে তোমার ভাই সাঈদ বাড়িতে নাই, তুমি সাঈদের স্ত্রীর সাথে
মাথার মানে করো, বুড়ার কাজ করো। যখন শয়তানের কুমন্ত্রণা দিল, সালাবার পর্দা সরে ঘরে ঢুকিয়া গেল। যখন সালাবার সাইদের স্ত্রী গায়ে স্পর্শ করলো, কোন সাইদের স্ত্রী গায়ে ঘুরায় বলবে সালাবা তোর কি অন্তরে আল্লাহর ভয় নাই? সালাবা কোন কায়নাতের মালিক আল্লাহ তো দেখতেছে, আল্লাহ বানাইলো, ও আল্লাহ তো দেখতেছে। এমন ভাবে কথা বললো, বলার পর তার ভিতরে ভয় ঢুকে গেল। জাহান্নাম জাহান্নাম শব্দ বলিয়া জঙ্গলে চলে গেল, ভয় কাঁদে শুরু করলো। তাদেরকে যুদ্ধ শেষ হয়ে গেল। এরপর যখন সাহেব বাড়িতে আসলেন, স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার ভাই সালাবার খবর কি? আপনি তার কথা বলবেন না, ও তো হালাক হয়ে গেছে। আপনার স্ত্রী চরিত্র নষ্ট করতে এসেছে। এবার সালারা সাহেব বাবার স্ত্রী তুমি রাখো না, ওকে শয়তানের অসহায় বুঝে বলে আমার বাড়ি কোন দিকে? আপনার বাড়িতে জঙ্গলের দিকে চলে গেলেন। মানুষকে বলতেছে তোমরা যে আমার বাড়িতে দেখছো কিনা? তোমার বাড়িতে তো শুনি না, তবে একটা লোক জাহান্নাম বলিয়া জঙ্গলের দিকে গেছে। জঙ্গলে যা বলতেছে ভাই শোনো, আল্লাহর কাছে মাফ আল্লাহ তোমাকে মাফ করবে। সালামা এমন ভাবে কান্না শুরু করলো, বলতেছে ভাই সাহিদ রে, যতদিন পর্যন্ত আমার মায়েরা ঘোষণা না করে ততক্ষণ পর্যন্ত আমি সালামা জঙ্গল থেকে যাব না। বলতেছে ভাই নদী আছে, এখনো নদীর দৌড়ে নয়। এবং নদীর দরবারে সালামাকে নিয়ে গেল। নদীজি যখন শুনল, নদীজি ভিতরে একটা কথা বলবে, তার প্রতি নারাজ হয়ে গেল। আবার জঙ্গলে যায়, জাহান্নাম বলে চিৎকার দেওয়া শুরু করলো। আল্লাহ বান্দা বান্ধব এমন ভাবে কাঁদলো, সালামের মালিক রে, ভুল করছি, অন্যায় করছি, গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এমন ভাবে কাঁদলো, আল্লাহ বলে জিবরাইল আমার নবীর জানাবা, আমি আমার জামানাকে মাফ করে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, সালাম করে বললেন, নবীজি আপনার বাবা সালামাকে মাফ করে দিতে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে সালমান আলী আমার সালামাকে নিয়ে আসো। সালমান রে, দুনিয়াতে আমার সালামার মা নাই, বাবা নাই, ওর কোন জোয়ারি নেই, বোন নাই। আমি নবী সারা দুনিয়াতে ওর আর কোন আপন বলতে কেউ নাই। বললেন ভাই আল্লাহ তোমাকে মাফ করছে, নবী তোমাকে ডাকছে। মোহতারাম হাজিরিন, এরপর তারা ফিরে আসতেছে, বিপুল আজান হয়ে গেল মাগরিবের।
মাগরিবে আজানে হলো প্রতিদিন আমাদের বেটা দাঁড়ায় গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়লা রাকাতে সূরা ফাতিহা পড়ে যখন বললেন আল্লাহর কুনুত তাকাসুর সালাবা শব্দ করে জমিনে শব্দ করলো আবার যখন বললো হাত্তা জুরতুমুল মাকাবির আমার আল্লাহ শব্দ বলিয়া জমিনে পড়ে গেল আল্লাহ কুনুত তাকাসুর দুনিয়ার প্রাচুর্য লোক লালসায় ঘুমায় তাদের পরটাকে গ্রাস করে ফেলছে হাত্তা জুরতুমুল মাকাবির এমনকি তোমাদেরকে কবরস্থানে পৌঁছে দিয়েছে আল্লাহ বান্দারা আল্লাহ নবী সালাম ফিরে এলো সালাম ফিরে সালমান রে আমার সাল আমার চাই একটু পানির সিটা তারা তার সামনে গেল আগে স্পর্শ করলো তারা তারা বললো সালাবার চার পানির সিটার আপনার সালাবার দুনিয়ার থেকে বিদায় হয়েছে আল্লাহের বান্দা বান্দিরা কেমন ছিল কেমন ছিল গুনার ভয় কেমন ছিল আল্লাহের বান্দা বান্দিরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জাহান্নামীরা বলেন জাহান্নামের আযাব সহ্য করতে না পারে ওরা বেরি বেয়ে ঘুরে উঠতে থাকবে যখনই তারা বেরি বেয়ে ঘুরে উঠবে তারপর তারা এরকম ভাবে জাহান্নামের বাইরে থাকবে একটা পাও শুধু জাহান্নামের ভিতরে থাকবে আবার ঘুরে ঘুরে জাহান্নামের ভিতরে পড়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে বলেন আমিন আল্লাহের বান্দা বান্দিরা সবাই জানেন বোঝেন দুনিয়া থেকে বিবাহ করতে নামাজ কাদা করে 2,88,00,000 জাহান্নামের হুকুম হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহের বান্দা বান্দিরা কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় কমপক্ষে 70,000 বছর জাহান্নামে চলতে হবে কেউ যদি একটা মিথ্যা কথা বলে কমপক্ষে 7,000 বছর জাহান্নামে চলতে হবে কেউ যদি একবার ব্যবহার করিয়া বেড়ায় কমপক্ষে 7,000 বছর জাহান্নামে চলতে হবে আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দেন এবার আজকে শীতের ভিতর রাতের ঘুমান নিষেধ তো শোক দেন যদি জাহান্নামে কবরে যান এই জাহান্নামীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে জাহান্নামীদের জন্য লাখ তোষকের ব্যবস্থা করছে জাহান্নামীদেরকে এই তোষকের উপর সবাইয়া লাভ দেয়া দায়িকা চতুর্পাশে ডাকনা দিয়া আটকা দিবে এরপর আল্লাহ বলে ফেরেশতা এই লাখ তোষকের জাহান্নামের আগুন লাগায়া ওরা আমি মাওলা কেমন আল্লাহের বান্দা বান্দিরা আল্লাহ আমাদেরকে বলেন আমিন আল্লাহ থেকে বান্দা বান্দিরা তওবা করে কবরে যাইতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ আল্লাহর ভয়ে কাঁদবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম আল্লাহর বান্দারা আমাদের যাদের চোখের পানি না আছে
আমরা কান্নার বান করবো, হাদিসে আছে ইবুকু ইবুকু ভাইলাম তাবুকু। আল্লাহ কাঁদে, যদি চোখ দিয়া পানি না আসে কান্নার বান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, সবাই বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, কাকে বলেন? আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সমস্ত বস্তু তাকে ভয় করবে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাখলুককে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাখলুককে ভয় করবে, দুনিয়ার সমস্ত বিষয়কে সে ভয় করবে। আল্লামা সুলাইমান দারানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ গরিবকে যেই পরিমাণ ভয় করে, এই পরিমাণ যদি জাহান্নামকে ভয় করে, এই পরিমাণ যদি জাহান্নামকে ভয় করে, সে সোজা জান্নাতে চলে যাবে। এই আল্লাহ পাকের বান্দা-বান্দীরা যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়বে, তার জন্য জাহান্নামে যাওয়া এমন অসম্ভব। তার গাভীর থেকে দুধ গ্রহণ করে দেয়, দুধটাও ওরানে ছিনিয়ে দেয়, যেরকম অসম্ভব। আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়বে, তার জন্য জাহান্নামে যাওয়া এরকম ভাবে অসম্ভব। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। আল্লাহর কাছে দুইটা খোদা সবচেয়ে প্রিয়, একটা হচ্ছে চোখের পানি, আর একটা হচ্ছে শরীরের রক্ত। এই দুইটা জিনিস কোনদিন ব্যর্থ যাবে না। আমি আর একটা যখন আপনাদেরকে সবাইকে জানাই, আপনারা দুনিয়ার ভিতর আমাদের যে বড় দিন ছিল তার নাম শুনছেন কিনা? আপনারা সবাই এই ঘটনা শুনলে কিছু যেখানে কোন অলিদের কোন ঘটনা বলায় সেখানে হৃদয়ত হাসিল হয়, কি হয় বলেন? হৃদয়ত অর্জন হয়। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবার ঘটনা আপনারা সবাই জানেন। ওনার বাবার নাম আছে জঙ্গে আবু মুসা। উনি একদিন বড় ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। উনি একদিন নদীর পার দিয়া যাইতেছে, দেখতেছে একটা ফল দেখতেছে বাইশা। উনি ফলটাকে বলল, ফলটাকে ধরে উনি খাইলেন। উনি আগে ভাবলেন যে ফলটাকে পচি যাবে, নষ্ট হয়ে যাবে, এই ফলটা আমি খেয়ে নেই। সকলের ফল খাইলে আল্লাহ বান্দা-বান্দীরা, উনি আসছে একজন মুত্তাকি মানুষ, ওনার ভিতরে ভয় আসলো। এরপর উনি ভাবলো আমি এরপর বললো যে আমি যে ফলটা খাইলাম, এই ফলের মালিক যদি আমাকে মাফ না করে, তাহলে আমার উপায় কি হবে? এবার জঙ্গে আবু মুসা বান্দা-বান্দীরা এই ফলের মালিককে, ফল বাগান কোথায়, ফলের মালিককে খোঁজা শুরু করল। খুঁজতে খুঁজতে যখন এই ফলের মালিকের বাড়িতে গেলেন, বাড়িতে বসলেন, এরপর জিজ্ঞাসা করলেন এই মালিক কোথায়? বলতেছেন যে বাড়িতে না, আপনি বসে। যখন মালিক বাড়িতে আসলো, উনি মালিককে সালাম দিলেন। মালিক সালামের উত্তর দিলেন, বললো বাবা তোমার বাড়ি কোথায়? তুমি কি জন্য আসলা? বললেন এ মালিক, আমি আপনার একটা ফল নদী দিয়া বাইসা বলতেছিল, আমি ফলটা খেয়ে ফেললাম, আপনি আমাকে মাফ করে দেন। এবার বাগানের মালিক বলতেছে পাইছি, ওনাকে কোনো সারা যাবে না, উনি একজন বড় মুত্তাকি। এরপর বলতেছে তোমাকে আমি মাফ করতে পারি যদি আমার একটা শর্ত মানো। আপনার কি শর্ত বলেন? আমি তোমাকে মাফ করতে পারি, তুমি আমার এই দরবারে 12 বছর গোলামি করবা। এরপরে বলতেছে ফলটা যে ভুল করছি, অন্যায় করছি,
যদি 12 বছর গোলামি করার পর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, এগুলো অনেক ভালো। তার কথা 12 বছর ডিউটি পালন করুন। 12 বছর ডিউটি পালন করার পর বলতেছে মালিক আমাকে বিদায় দেয়। তোমাকে বিদায় দেওয়া যাবে না, আমার আর একটা শর্ত মানতে হবে। তোমার শর্ত কি? আমার একটা মেয়ে বিবাহ করতে হবে। এরপরে জঙ্গে আবু মুসা বলল, যদি মেয়ে বিবাহ করার পরে যদি জাহান্নামের আগুন থেকে না পাই, এটা অনেক ভালো। আমি রাজি, ডাকেন কাজী। এরপর বলতেছে, তুমি যে আমার মেয়েকে বিবাহ করতে চাও, আমার মেয়ে তো প্রতিবন্ধী, আমার মেয়ে হলো বিকলাঙ্গ, তুমি কি রাজি কিনা? বলতেছেন কিরকম আমাকে একটু বর্ণনা দেন। আমার মেয়ের পা নাই, হাত নাই, চোখ নাই। এবার যদি আমি যদি এরপরে যদি আমি মা পাই অনেক ভালো। এরপর কাজে থেকে তাকে বিবাহ করে দিলেন। জঙ্গে আবু মুসা বাসর ঘরে গেলেন। বাসর ঘরে যখন প্রবেশ করলেন, একটা ফুটফুটে চাঁদের মতন মেয়ে, খুবই সুন্দরী, এরকম ভাবে দেখতে। আলহামদুলিল্লাহ, মেয়েটা আসলো। এরপর জঙ্গে আবু মুসা বললো, এ মেয়ে, তুমি আমার কাছে আসবা না। বলতেছে, আপনি কি বলেন? আমি ফরদাইছি, ভুল করছি, কিন্তু তোমার বাবার সব বিষয় আমি মেরেছি। কিন্তু তোমার বাবা যে বিবরণ দিচ্ছে, এই বিবরণে তুমি কিছুই না। আমি জীবনে কোনদিন গুনাহ কাজ করি নাই। শোনেন সবাই, বাড়ির মেয়েটা বলতেছে, স্বামী আপনি বলতে পারেন করে, আপনি আমার বাবার কথাগুলো বুঝেন নাই, আমি আপনাকে বুঝাইতেছি। এবার বলতেছে, স্বামী আমার বাবাকে বলছে হাত নাই, হাতের বিবরণ আপনি শুনুন। জীবনে আমার হাত দেওয়ার কোন লোককে স্পর্শ করি নাই। এ স্বামী, আমার বাবা আপনাকে বলছে চোখ নাই, এবার আপনাকে এই বুঝাইতেছে জীবনে আমার এই চোখ দ্বারা আমি বীর পুরুষকে দেখি নাই। আমার বাবা বলছে পা নাই, আপনাকে এটাই বুঝাইতেছে আমার এই পা দ্বারা কোনদিন হেঁটে কোন বীর পুরুষের কাছে যাই নাই। স্বামী জীবনে তোমার কাজ করলেন। এবার বলতেছেন, স্বামী বলতেছেন, আবু মুসা, স্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তোমার মতো একজন স্ত্রী আমি পেয়েছি। এই স্ত্রী আমরা এখন আল্লাহর কাছে তওবা করি, আমরা আল্লাহর কাছে বলে দোয়া করি যে তুমিও পবিত্র, আমিও পবিত্র। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের করবে যে আসবে, উনি যে একজন মাদার কাছে হয় মাহবুব সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাদের সন্তান বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুতুবে শুরু হয়, উনি যখন মক্তবে সব বললেন, আর মেয়েদের সাথে দেখা করা যায় না। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছুটির পর বাড়িতে আসতে যখন বাড়িতে দেখে না, উনি ওনার কাছের ঘরে দেখল, কাছের ঘরের দিকে পৌঁছে গেলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। মা বলতেছে, বাবা তুমি খাবার খেয়েছে, সেটা খবরদার আপনি আমার সামনে আসবেন না। বাবার ব্যাপার কি বলো?
আমার উত্তরবঙ্গের মেয়েদের সাথে সাক্ষাৎ করা যায় ভাই, বলতে বাবা আমি তোমার কাছে আসবো তবে তুমি আগামীকালকে মাদ্রাসায় যাওয়া জিজ্ঞাসা করবে কার সাথে দেখা করার যায় নাই। উনি যখন মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় যাওয়ার পর স্তব্ধ বিষয়টা বললো, বলার পর স্তব্ধ বললো মার সাথে দেখা করে যাওয়া গেছে। আপনি বলার পর আমি আমার মার কাছে যাই, উনি তাকে ভিতরে এমন ভাবে দোয়া করলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আব্দুল কাদের জিলানীকে ওকে তুমি বড় দিন হিসেবে কবুল করো, এমন ভাবে দোয়া করলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর হয়ে গেলেন। এই জন্য আমরা সব সময় তাকওয়া এবং ফিরেন্সের সাথে জিন্দেগি করবো, আল্লাহকে ভয় করবো, সব সময় ইস্তেগফার পাঠ করবো। কি পাঠ করবো বলেন? ইস্তেগফার পাঠ করবো, সব সময় ইস্তেগফার পাঠ করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাহিকুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি ব্যক্তিরা শুনে বলতে তোমরা দেখতে শুনতে তাহলে তোমরা কম হাসতে বেশি কাঁদতে। আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি আপনাদের সবাই বুঝছেন, মুসলিম কি বলেন সবাই বুঝতে পারছেন। তো আমরা সবসময় আমাদের জিন্দেগি আমি কি করতেছি, আমি কোথায় যাবো, আমাদের কি মৃত্যুবরণ করতে হবে, আমি আমার ভাই আল্লাহ আপনার তোমার থাকিবা না থাকি আপনার আমার জন্য মৃত্যু সহজের তারা রেডি আছে কিনা বলেন, বলেন আছে কিনা বলেন, আপনার আমাদের সামনে আসবে কিনা বলেন। আপনার মৃত্যু দিলে তোমার থাকিবা না থাকি এই যে মসজিদে সারা পাল্টি আছে, আপনার আমার দিলে চাওয়া আছে ওটার হাজির আপনার তোমার থাকিবা না থাকি বাজারের বাস আপনার আমার দিলে রেডি আছে, বাজারের সাদা মার্কিন কাপড়টা রেডি আছে, বড় বড় ঠিক কিনা গরম বাজার কুসুম কুসুম গরম পানি আমাদের জন্য রেডি আছে। তাদের এবার হাজির আমরা আমাদের ঘোরার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, তওবা করতে থাকবো, সবসময় ইস্তেগফার পাঠ করবো। কি পাঠ করবো? আস্তাগফিরুল্লাহ। সবসময় হাঁটতে চলতে সবসময় দোয়া পাঠ করবো, ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দোয়াগুলো পাঠ করবেন। এবং আপনাদের কাছে আর আরেকটা জায়গা হচ্ছে এই যে মাদ্রাসা হাফিজুল্লাহ দেওয়ান হাবিবুর রহমান কারিমে কিরাতুল কোরআন হাফিজুল্লাহ মাদ্রাসা, আপনি আপনার ছেলে আপনার মেয়েকে আপনার নাতি আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে মাদ্রাসায় দিবেন। আপনি মারা যাওয়ার পর শোনেন আপনার যে সম্পদ আছে আপনি মারা যাওয়ার পর এই সম্পদকে সবাই ভাগ করে নিয়ে যাবে, কোনো ঠিক কিনা। তো আপনি আপনার ছেলেকে এই মাদ্রাসা দিয়েছেন, হাফেজ হয়েছে, এরপর বড় হয়ে গেছে একটা সভ্যের বাড়িয়া সব অর্থনীতি করে বাড়িতে থাকবে, কোনো ঠিক কিনা। আপনি বিয়ে করলে আপনার ছেলে বিয়ে করলে এই একটা অংশ আপনার আনন্দময় খেলা ছিল রয়েছে। যদি এটা হয় তাহলে আমার ছেলে হাজির হবে, মৌলান হবে, এই একটা অংশ সব আমার করে সবকে যাবে, সেটা যাবে কি যাবে বলবেন, বলেন যাবে কি যাবে না। আপনার ছেলে যদি আপনার জমাতে দিতে পারে, আপনার নাতি যদি